পদস্থ পুলিশ কর্তাদের এলাকায় গিয়ে বৈঠক, লাগাতার অভিযান চালানো এবং শহর জুড়ে গুজবে কান না দেওয়ার আহ্বানের জেরে আপাতত স্বস্তি শহরে। গত 4 দিনে শহরের কোথাও আর কাউকে সন্দেহবশে গণপিটুনির শিকার হতে হয়নি। সেই কারণেই গুজবে গণপিটুনি ঠেকাতে শুরু হওয়া উদ্যোগ চালিয়ে যেতে চাইছে লালবাজার। লাগাতার অভিযানে রবিবার রাতে তিলজলা ও তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 2 জন। পুলিশ জানিয়েছে তিলজলার কুষ্টিয়া রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। ধৃতের বিরুদ্ধে এলাকায় অশান্তি ও গন্ডগোল পাকানোর অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর পেশায় বেআইনি নির্মাণের প্রমোটার। অপর ধৃত শেখ বাবর ওরফে শামশের আলম, তপসিয়া থানা এলাকায় তিলজলা রোডে বাড়ি। শনিবার রাতে তিলজলা থেকেই ধৃত অস্ত্র কারবারি মোহাম্মদ আব্দুল ওরফে জারুর ডানহাত এই বাবর। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে রুজু করা হয়েছে মামলা। কড়েয়া, তিলজলা, তপসিয়া, এন্টালি, নারকেলডাঙ্গা জুড়ে বেআইনি নির্মাণের রমরমা। তা ঠেকাতে সম্প্রতি শহর জুড়ে শুরু হয়েছে পুলিশি উদ্যোগ। গোয়েন্দাদের অনুমান তার পরেই ওইসব এলাকাতে গুজবের বশে গণপিটুনিতে একের পর এক মানুষের মৃত্যু এবং পুলিশকে আক্রমণের পেছনে এলাকার সমাজবিরোধী ও বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের কায়েমি স্বার্থ থাকতে পারে। শনিবারের অভিযানে গণপিটুনিতে অভিযুক্তদের মধ্যে অস্ত্র কারবারিরও সন্ধান পায় পুলিশ। তাই তদন্তকারীদের সন্দেহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের নজর ঘোরাতেই প্রমোটার ও সমাজবিরোধীদের একাংশ গণপিটুনির গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। লালবাজার জানিয়েছে অকারণে গণপিটুনির ঘটনা ঠেকাতে লাগাতার অভিযান চলবে। পাশাপাশি এলাকা থেকে সত্যিই শিশু চুরি হচ্ছে কিনা তার জন্যও চলবে নজরদারি। থানা ভিত্তিক শিশু নিখোঁজের অভিযোগগুলির খতিয়ানও তৈরি করার নির্দেশ জারি হয়েছে। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।